আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক, টুরিস্ট গাইড। এখান থেকে এসে তোমরা টোটো অটো নিয়ে পুরো যে জায়গাগুলো আছে, স্পট আছে, সব ঘুরে নিতে পারো। আমাদের এখানে 14 থেকে 16খানা স্পট আছে। আমরা এখানে ঘন্টায় 200 টাকা হিসাবে নিই। এক কথায় সত্য দিনাজপুরি কামান হচ্ছে দলমাগড়। এখানে যে 3টে মন্দির একত্রে দেখছেন, এটার নাম হচ্ছে জোর সেনের মন্দির। আমি লুকি চুরিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে শনিবার এবং রবিবার একটা হাট বসে, যেটা হচ্ছে পোড়ামাটির হাট। রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখিলাম, এটা হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। বিশেষ কিছু নেই, জাস্ট ওই ভাঙাফুটা একটু পড়ে আছে। রিলস ফিলস এখানে এসে কেউ করতে যাবে না, ঠিক আছে? রিলসের জন্য এইসব জায়গা নেই। এটার নাম হচ্ছে জোড়বাংলা বা কেষ্টরায়ের মন্দির। জোড়বাংলা কথা অর্থ হচ্ছে গ্রাম বাংলা দুটো কুড়েঘর পাশাপাশি আছে, মাঝখানে জোড়া লাগানো হচ্ছে, সেই জন্য হচ্ছে জোড়বাংলা। সানসেটের টাইম আরেকটু পরেই হবে, বা দেখো হচ্ছে এখানে বেশ বলতে পারো ভালো ফটো আসবে এই টাইমে। তোমরা এখানে এলে, এই যে আমাদের চলছে অলরেডি। আমাদের 12টা স্পট দেখায়, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করি, 450 টাকা নেই। আমরা এখানে অর্ডার দিয়েছি রুটি আর এই চিকেন কষা, চিকেন কারি, যাই হোক দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। এখন ঘড়িতে সময় দেখিয়ে দিই, অনেকটা ডিলে করে ভিডিও শুরু করছি। এখন হচ্ছে 12:45 বাজে, আর আজকের তারিখ হচ্ছে 19শে জানুয়ারি। তো আজকে আমি বেরিয়ে পড়েছি একটু ছোটোখাটো ট্রিপের জন্য। ট্রিপ ইন দ্য সেন্স একটা বলতে পারো তোমাদের জন্যই, যদি কেউ চাও যে একটা উইকেন্ডে কোথাও ঘুরে আসতে চাও সামনাসামনি, ছাড়া কলকাতা হোক বা সামনাসামনি থেকে, সেই জন্যই আমি চলে এসেছি আজকে বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরটা তোমাদেরকে মোটামুটি এক্সপ্লোর করে দেখাবো, চেষ্টা করব যতগুলো জায়গা কভার করা যায়। অনেকটা ডিলে হয়ে গেছে, তো নিজের মতো করে চেষ্টা করব ভালো করে ইনফরমেটিভ একটা ভিডিও বানানোর। আমি এসছি বাইকে। এবার বলে দিই, বাইকে যারা আসবে তারা তো জানো ম্যাপ দেখে ঘুরে নিব, অসুবিধা নেই। এবার যারা ট্রেনে আসবে বা বাসে আসবে, যাই হোক আসবে, স্টেশনে চলে আসবে। স্টেশনে এসে স্টেশন থেকে কেমন কি টোটো ভাড়া আছে, অটো ভাড়া আছে, এগুলো আমি জিজ্ঞেস করে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এইখান থেকে এসে তোমরা টোটো অটো নিয়ে পুরো যে জায়গাগুলো আছে, স্পট আছে, সব ঘুরে নিতে পারো। বাদ বাকি এটা একদম মেন স্টেশনের বাইরে এরিয়াটা, তো প্রচণ্ড নয়েজ আসছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। তো যেমনটা তোমাদেরকে বললাম, আমি টোটো স্ট্যান্ডে একটা দাদাকে পেয়েছি। তো দাদাকে শুনে নিই যে কী ব্যাপার আছে না আছে, কেমন কি ভাড়া, কীভাবে কী হয়, কোথায় কোথায় ঘুরাবে, সব ডিটেলস দাদার কাছ থেকেই জেনে নিই। তো এইখানে পেয়ে গেছি, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে বেরিয়ে দাদাদেরকে তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার প্রথমে নাম বলো দাদা। তাপস গড়াই। তাপস গড়াই। একটু কীভাবে ঘোরা হয়, কত কি রেট পড়ে, একটু ডিটেলসে বলে দাও। আমাদের এখানে 14 থেকে 16খানা স্পট আছে। আমরা এখানে ঘন্টায় 200 টাকা হিসাবে নিই। সব মন্দির কটা আমরা ঘুরিয়ে দিই। তার মধ্যে রাজমঞ্চ আমাদের এখানে টিকিট করতে হয়। রাজমঞ্চ থেকে আমরা শুরু করি। আচ্ছা, মানে 200 টাকা করে ঘন্টা? হ্যাঁ, 200 টাকা ঘন্টা। আচ্ছা, মানে এটা সারা বছর একই রেট থাকে? একই রেট থাকে। আমরা বেশিও বলবো না, আমরা 250 টাকা ঘন্টা বলবো না, আমরা 200 টাকা করে ঘন্টায় আমরা বলি। এখানে এলে তোমরা মোটামুটি পুরো বিষ্ণুপুরে যা যা ঘুরে জায়গা আছে হ্যাঁ, সব ঘুরে দেবো। হ্যাঁ, 200 টাকা করে ঘন্টা। কথার কথা মহলতা কি এর মধ্যে আছে? না না, মহলতাকে যদি এক্সট্রা যেতে যায় তাহলে সেটা এক্সট্রা নিয়ে যাবে, সেটা আলাদা আলাদা। ঠিক আছে। তো তার জন্য পাঁচমুড়া, আচ্ছা ঠিক আছে, এয়ারডম, যে একটা ইলেকট্রিক নাম তো আগে। তো ওগুলোর জন্য কন্ট্যাক্ট নাম্বার এটা বলে দাও, কেউ যদি কন্ট্যাক্ট করতে যায় এসে। 8389945068। আরেকবার বল দাও। 8389945068। ঠিক আছে। আমাদের স্ট্যান্ডটা কোনখানের উপর? স্ট্যান্ডটা হচ্ছে আমাদের প্রথমে স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ড পাবেন। অটো স্ট্যান্ড পেরিয়ে এসে আমাদের টোটো স্ট্যান্ড। ঠিক আছে, মানে এইদিকে হচ্ছে স্টেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে স্টেশন। এখান থেকে বেরিয়ে এলে এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে আটচালা। আটচালা। হ্যাঁ। আটচালা বললেই মোটামুটি লোক দেখিয়ে দিবে, এখানে এলে তোমাদেরকে পেয়ে যাবে। আমাদের অটো স্ট্যান্ড পেরিয়ে আমাদের আসতে হয়। স্টেশনে আটচালা। ঠিক আছে ঠিক আছে, ওকে, ধন্যবাদ দাদা। হ্যাঁ। তো আমরা যেহেতু বাইকে এসেছি, এবার স্টেশনে তোমাদেরকে যা সেই ইনফরমেশনের জন্য এখানে দাঁড়ালাম। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি প্রথমে হলো রাসমঞ্চ। রাসমঞ্চ থেকে আমরা আমাদের আজকের জার্নি শুরু করব। এই আমরা এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট স্পট রাসমঞ্চ। এই হচ্ছে রাসমঞ্চ, বাইরে থেকে দেখালাম। এবারে আমরা যাবো ভিতরে, টিকিট কাটতে। চলে আসো, টিকিট কাটা হচ্ছে আমাদের এখানে। কেটে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাকি সব ডিটেলস দিচ্ছি। এখানে দেওয়া আছে। টিকিট ফেয়ার হচ্ছে অফলাইন 25, অনলাইন হলে 20। ভিডিওগ্রাফি 25 যায়। ভিডিওগ্রাফি কী কেস যায় না দেখে নিই। মন্দিরে ঢোকার আগে একটা জিনিস দেখিয়ে দিলাম, দেখো এখানে কিন্তু স্বীকৃত গাইডের, মানে টোটাল যে গাইডের কন্ট্যাক্ট নাম্বার আছে, নাম আছে, এখানে সব দেওয়া আছে ট্যুরিস্ট গাইডের জন্য যদি কারোর লাগে। তো এটা আমি ফটো তুলে নিয়েছি, কমিউনিটি ট্যাবে তোমরা পেয়ে যাবে, আর নাহলে এখানে ভিডিওতে দিয়েই দিলাম। এটা হচ্ছে একদম ব্যাঙ্ক অপোজিটে, যে এন্ট্রি গেট আছে, এন্ট্রি গেটের ব্যাঙ্ক অপোজিটে এখানে কিন্তু দেওয়াল এটা করা আছে, ঠিক আছে। আর এখানে টোটোও পেয়ে যাবে তোমরা। ওখানে সুভেনিয়ার কিছু নেওয়ার যদি হয় সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখনও তো টিকিট কাটা হয়নি, অনলাইনে প্রচুর ঝামেলা টিকিট কাটা, দেখে নি। মনে হচ্ছে টিকিট কেটেছে, তো টিকিটের একটু ফেচাংটা বলে দে, প্রচুর কমপ্লিকেটেড জিনিস আছে, একটু বলে দে টিকিটটা। ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের টিকিট 3 জন এসছি, 3 জন কন্ট্যাক্ট নাম্বার নেই তো কোথাও? কন্ট্যাক্ট নাম্বার নেই কোথাও। ঠিক আছে ঠিক আছে, প্যান কার্ড দিয়ে এন্ট্রি করলাম, ভোটার কার্ড দিয়ে হলো না। এই হচ্ছে আমাদের লিটারালি টিকিট।
মানে বাইরে আমি গেট আছে। ও তো যাই হোক, এখানকে একটা বারকোড আছে বাইরে, স্ক্যান করতে হবে। স্ক্যান করে অ্যাড করে যতজন আছে সবাইকার নাম অ্যাড করে নিলাম। কমপ্লিট সিস্টেম ছেড়ে দে। হ্যাঁ, পুরোপুরি। হ্যাঁ। দেন একটা যে কোনো একজনকার কি যে পেমেন্ট ID করবে আইডি একটা হ্যাঁ, প্রুফ, হ্যাঁ। দেন আমার প্রসেস। আইডি দিয়েছি তো? হ্যাঁ, তো জানি তো, কিছু হলে হ্যাঁ। আমাকেই কেস খাওয়াবি। হ্যাঁ, তারপরে হ্যাঁ। তারপর চাইলে সেটা বল। 61 টাকা 50 পয়সা টোটাল টোটাল, না 20 টাকা জিএসটি ফিএসটি সব নিয়ে। ঠিক আছে। আর লাভ নাই? আর জাস্ট নর্মালি এইগুলোই। দেন এখানে এসে স্ক্যান করবে, আর এই টিকিটটাই লাগছে। বাকি যতগুলো মন্দির আছে সবগুলোর এন্ট্রি ফিস এক জায়গাতে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে। আর এই হচ্ছে রাসমঞ্চ, আর এখানে রাসমঞ্চের ইতিহাস সব লেখা আছে, এগুলো আর বলছি না, এগুলো এসে দেখে। এই যে ইতিহাস জেনে তো লাভ নাই, ইতিহাস ভূগোল লাভ নেই। যারা ইন্টারেস্টেড তারা দেখুন। আমি যতটা জুম করে দেখানো পসিবল আমি দেখিয়ে দিলাম। এটা বাংলা, এটা হচ্ছে হিন্দি, আর এটা হচ্ছে ইংলিশ। এগুলো ফটোগুলো সব কমিউনিটি ট্যাবে তোমরা পেয়ে যাবে। আর এ হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই। অলরাইট, এখানে কিন্তু এই কোনো রকম ক্যামেরা অ্যালাউ নাই, ফোনে ভিডিও করতে পারো। তো যাই হোক, আমি লুকি ঝুরিয়ে করে দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের স্বার্থে। এ হচ্ছে রাসমঞ্চ। মানে এটা বেশ একটু ওই হাইড অ্যান্ড সিক টাইপের জায়গা আর কি। হ্যাঁ, হারিয়ে আসনি ভাই, কোথায় পালালি? এই টাইপেরই জায়গা মোটামুটি। এখানে বেশ ফটোজেনিক জায়গা। তোমরা যদি আসো এখানে ফটোশ্যুট ভালো করতে পারবে, সেটা প্রি ওয়েডিং হোক কি নর্মাল এমনি নিজেদের প্রোফাইলের জন্য কি পোর্টফোলিও বানানোর জন্য। এই যে এটা হচ্ছে মেন জায়গা, গোল করে এরকম ঘুরে বাস, এটা টাইম পাস হবে আর কি। বেশ প্রি ওয়েডিং আর ফটো ভিডিও ভালো আসবে এখানে, এটুকু বলতে পারি। ফটোজেনিক জায়গা একটা, যদি আসো তো এখানে ফটো তোমরা ভালো তুলতে পারবে। ঠিক আছে, হচ্ছে জায়গা মোটামুটি কিছুটা এরকম টাইপের পুরানো জায়গা, একটা ঐতিহাসিক বলতে পারো প্লেস, বিষ্ণুপুরের ঐতিহ্য ক্যারি করে এই জায়গাটা রাসমঞ্চ। রাসমঞ্চ টাইমিংটা আমাদেরকে বলা হয়নি, টাইমিং যেটা জানলাম, ওপেনিং টাইম হচ্ছে আফটার সানরাইজ, আর ক্লোজিং টাইম হচ্ছে সানসেটের 30 মিনিটস আগে ক্লোজিং হয়ে যায়। এটা সিজন অনুযায়ী এবার ডিপেন্ড করে না। তোমরা মোটামুটি ট্রাই করবে শীতকালে মোটামুটি 4টা থেকে 8:30 লাস্ট টাইম, আর এন্ট্রি হচ্ছে হয়তো 7টা 8টা সামথিং এরকম। আর গ্রীষ্মকালে ওটা 1 ঘন্টা বেড়ে যাবে, ওদিকে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা বেড়ে যাবে। এটা হচ্ছে ওপেনিং আর ক্লোজিং টাইম। আর টিকিট হচ্ছে অনলাইনে 20, অফলাইন হচ্ছে 25 টাকা। অলরাইট, রাসমঞ্চ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় এখন 1:37, আর আমরা নিয়ে নিয়েছি গাইড। দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু গাইড নিলাম। যাই হোক, আর এইখানে আমাদের অনেকটা টাইম চলে গেল। এরপরে নেক্সট কোথায় যাবো আমরা এখন? ছিন্নমস্তা দলমাদল। ওই গাইড কাকু আছে, কাউকে নিয়ে নিয়েছি সঙ্গে, তো ভালো হবে। এবারে চলো, চলে এলাম আমরা আমাদের সেকেন্ড স্পট, দলমাদল কামান। দেখো এই হচ্ছে কামানটা, এর ইতিহাস কী আছে না আছে ওই যে গাইড কাকু আছে, গাইড কাকুর থেকে আমরা জেনে নেবো। চলো, এই হচ্ছে দেখে নাও, দেখি দিই। এটা কামানই হবে আগেকার দিনের কোনো, সেটার কী ইতিহাস আছে সেটা জেনে নেবো। এইখানে আমরা যে গাইড কাকুকে হায়ার করেছি, সেই গাইড কাকু আছে। তো গাইড কাকু এটা নিয়ে একটু কিছু বলে দিন যে এটা কী জিনিস না জিনিস। আর প্রথমে নামটা আগে বলুন। প্রথমে হচ্ছে আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক, ওকে, ট্যুরিস্ট গাইড। আমার মোবাইল নাম্বার 9474601110। ঠিক আছে। আমরা চলে এসেছি এখন ঐতিহাসিক কামান, যার নাম হচ্ছে দল মাদল বা দলমর্দন। দল কথা অর্থ শত্রু দলকে বলা হচ্ছে, মাদল কথা অর্থ হচ্ছে মারা হয়েছিল বা বিনাশ করা হয়েছিল। এক কথায় শত্রু বিনাশকারী কামান হচ্ছে দলমাদল। এটা ব্যবহার হয় 1742 সালে, যখন বর্গী হাঙ্গামা হয়। কথিত আছে স্বয়ং মদন মোহন এই কামান থেকে বর্গীদের তাড়িয়েছিলেন। এটাই এর ইতিহাস মোটামুটি। ঠিক আছে, মানে দেখা যাক বলতে এইটাই এসে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে মানুষ। দেখো এই দলমাদল কামান যেটা আছে, এর দুপাশে কিন্তু প্রচুর এখানে সুভেনিয়ার শপ আছে, সব মাটির জিনিস এসব বিক্রি হচ্ছে। সামনে আমাদের গাইড কাকা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি গাইড কাকার সঙ্গে হেঁটে যাচ্ছি। আর আমরা যে দুটো বাইকে এসেছি, বাইক আমাদের আগে পিছনে করে যাচ্ছে। প্রচুর এখানে তোমরা চাইলে জিনিসপত্র কিন্তু কেনাকাটা করতে পারবে, ঘরের জন্য বা পছন্দের মানুষের জন্য প্রচুর জিনিসপত্র কেনার জায়গা আছে। পোড়ামাটির গয়না এই যেসব। চলে এলাম নাকি? এটা চলে এসছি আমরা ছিন্নমস্তার মন্দির। এর আমরা ছিন্নমস্তার মন্দিরে। তো এখানে বলে দাও একটু এই মন্দির নিয়ে কিছু বলে দাও। আচ্ছা, এই যে মন্দিরটা দেখছেন, এটার নাম হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির। তো একটা মাত্র পাথরকে কেটে বানানো মায়ের মূর্তি, 2 সাইডে 2 অনুচর এবং ডাকিনী এবং বন্যিনী, পায়ের নিচে যুগল মূর্তি হচ্ছে কামদেব এবং রতি। মন্দিরটি প্রতিষ্ঠা করেন মেদিনীপুরের ব্যবসায়ী কৃষ্ণচরণ গুই মহাশয় 1973 সালে। এটাই মোটামুটি ইতিহাস। বাকি এখানে মায়ের মন্দির আছে, হ্যাঁ। ভিতরে ঢুকে তোমরা দেখতে পারো। ভেতরে- ভিতরে ক্যামেরা ফোন এলাও নেই তো, মানে ভেতরে ফটো কোনো তোলা যাবে না, ভেতরে কোনো ফটো চলবে না। ফটো ভিডিও কিচ্ছু না, যা করা তোমরা বাইরে করে নেবে, ছবি ভিতরে allow দর্শন করবে,
দর্শন করে বেরিয়ে যাবে। মন্দিরের ছবি অ্যালাউ আছে। এলাম আমরা আমাদের 3 নম্বর প্লেস, সেটা হচ্ছে এখানে পোড়ামাটির ঘাট। বাকি কাকু ডিটেলসে বলুক, নাও মাইক নাও বলো। এখানে যে 3টে মন্দির একত্রে দেখছেন, এটার নাম হচ্ছে জোরসেনের মন্দির। আচ্ছা, এই মন্দিরটি গোপাল সিংহ তৈরি করেন। পুরোটা হচ্ছে ল্যাটের স্টোনের, ভেতরে মূর্তি কিছু নেই, একসময় কাজ ছিল নকশা করা, সব নষ্ট হয়ে গেছে। মানে এখন শুধু ওই ছবি তোলা বা এমনি জাস্ট? এখানে একই টাইপের 5খানা মন্দির দেখতে পাবেন। 5টা মন্দির? হ্যাঁ, ওই ওইটা বললে যে সামনে এখানে 3টে আচ্ছা এই ক্যাম্পাসের মধ্যে। বাকি ওই সাইডে আছে কালাচাঁদ, রাধা মাধব, রাধা গোবিন্দ। এখান থেকে দেখা যাবে না, নন্দলাল। অন্যদিকে যেতে হবে। এটা হচ্ছে জোরসেনি, ওকে, যাবো আমরা অন্যদিকে। অন্যদিকে। আচ্ছা কাকা, আরেকটা জিনিস জিজ্ঞেস করে নি, এইগুলো কি সবই মল্ল রাজাদের? সব হচ্ছে মল্লরায়দের। আচ্ছা, এখানে হাট বলতে কি হাটটার বসে? এখানে শনিবার এবং রবিবার একটা হাট বসে, হ্যাঁ। যেটা হচ্ছে পোড়ামাটির হাট। মোটামুটি জিনিসপত্র হ্যাঁ। সব বিক্রি হয় শনিবার রবি শুধু? শনিবার আর Time রবিবার। মোটামুটি টাইম 4টের পর, বিকেল 4টার পর বিকেল বসে? 4টের পর, সন্ধ্যে কতক্ষণ বসে? সন্ধ্যে 7টা। ও 2-3 ঘন্টা সন্ধ্যাবেলা বসে। ঠিক আছে। আমাদের এই পোড়ামাটির হাট যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন তো হাট বসবে না, তো মন্দিরগুলো এগুলো ঘোরার ফটো তোলার হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হয়েছে সময় এখন 2:03। কেন আমাদের মেন যে মন্দিরগুলো আছে সেগুলোতে কাকা বললো অনেকক্ষণ টাইম লাগবে, তো আগে সেগুলোই মেবি কভার করবো। বাদ বাকি দেখতে থাকো ভিডিও, আর কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানিও। তো এখন আমরা এলাম মদনমোহন মন্দির, বাকিটা কাকাকে হ্যান্ড ওভার করলাম। বলো এবার। আমরা চলে এসেছি মদনমোহনের মন্দিরে। এটা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত মন্দির, যার নাম হচ্ছে মদনমোহন। 1694 খ্রিস্টাব্দে মল্লরাজা দুর্জন সিংহ প্রতিষ্ঠা করেন। পুরোটা হচ্ছে টেরাকোটার মন্দির, চুয়োটা হচ্ছে ইসলামিক, সাইডটা বাংলার চালা। সামনের পোর্শনটি বললে পুরোটা ইসলামিক, চুয়োটা হচ্ছে ইসলামিক, আচ্ছা, আর সাইডটা বাংলার চালা। ওকে পুরোটা হচ্ছে টেরাকোটার মন্দির। ওকে। ভেতরে আছে অষ্টধাতুর মূর্তি। কথিত আছে মদনমোহনের কামান থেকে বর্গীদের তাড়িয়েছিলেন, দলমাদল কামান দিয়ে। আমরা এবার ভিতরে ঢুকবো, তাই তো? এরপর আমরা ভেতরে প্রবেশ করছি। ভিতরে ঢুকি, দেখি চেষ্টা। হ্যাঁ, চলিস নাই ভিতরে, ক্যামেরা অ্যালাউ নেই, মানে ভিডিও অ্যালাউ নেই, ফটো তুলতে পারো, ঠিক আছে। আমি লুকিয়ে চুরিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, হয়তো 5-7 সেকেন্ডে ক্লিপ এসছে দেখিনি, তো ওইটুকুই। বাদ বাকি বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই মেন গেট, আর এটা হচ্ছে মদনমোহন মন্দির, মানে রাধাকৃষ্ণ মন্দির ভিতরটা। হ্যাঁ, এটা বেশ ভালো জায়গা, এলে তোমাদের মাইন্ড একদম পিসফুল হয়ে যাবে। আর এই বাইরে দেখছো অনেক দোকান আছে, হ্যাঁ প্রচুর দোকান আছে, এখান থেকে তোমরা চাইলে কিছু কেনাকাটা করতে পারো। তো আমরা এখন এলাম গড় দরজা, পাথর দরজা বলে একটা জায়গা। ওইটা গড় দরজা, তাই তো? ওইটা গড় দরজা, এটা পাথর দরজা। ওকে, এই হচ্ছে, এটাকে দেখি তোমাদেরকে। এটা সানলাইটের অপোজিটে আছে বলে এরকম লাগছে কালো কালো। তো এই জায়গাটা নিয়ে একটু কিছু বলে দাও এবারে। আচ্ছা, আমরা চলে এসেছি রাজবাড়ি এরিয়ার মধ্যে। তো রাজবাড়ি এরিয়াটা পরিখা দিয়ে ঘেরা থাকতো এবং দুটো তোরণ আছে। সামনে হচ্ছে ক্ষুদ্র প্রবেশতোরণ বা ছোট গেট, ওইটা ছোট গেট। এটা হচ্ছে বৃহৎ দুর্গতোরণ বা বড় গেট। দুটোই সপ্তদশ শতকে তৈরি, মল্লরাজা দ্বিতীয় বীরসিংহের আমলে। বড় গেটে সৈন্যরা বন্দুক এবং তীর নিয়ে থাকতো। বাইরের শত্রুরা আক্রমণ করতে এলে এর ভেতর থেকে বন্দুক এবং তীর চালানো হতো। এটাই এর ইতিহাস। আর সামনের টিলাটা দেখছেন সাদা, এইটা ওটা হচ্ছে এখনও দুর্গাপূজার সময় ওখানে তোপধ্বনি হয়। ওকে। যে কামানটা আপনি দুর্গা মন্দিরে দেখতে পাবেন, মিনময়ী মাতার মন্দিরে। এমনি ওদিকে কিছু দেখার আছে না? না, ঠিক আছে, থ্যাংক ইউ। ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এগুলো সব পাথরের তৈরি, বেশ সুন্দর আর ঠান্ডা, হেভি সুন্দর। এগুলো সব পাথরের না? পুরো পাথর দিয়ে তৈরি, বেশ ঠান্ডা ঠান্ডা জায়গা। দেখেছো এখানে সব ছোটো সব জায়গা আছে, এখানে ঘুপচিং জায়গা আছে, ঘুপচিং জায়গা সব। এই যে বেশ সুন্দর, কিন্তু ঠান্ডা পুরো ভিতর। আমার ঠান্ডা না ভিতরটা বেশ? এই দেখো, বেশ ভালো জায়গাটা, বেশ ভালো জায়গা। এইটা আমরা এদিকে বেরিয়ে গেলাম। এই গড় দরজা, পাথর দরজার সামনে দিয়ে দেখছো পিছনে দেখা যাচ্ছে, আর এই সামনে দিয়ে আমরা এবার যাচ্ছি লালজি মন্দির, তাই তো? লালজি মন্দির আমাদের লেফট সাইডে আছে, হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর কাকা, গিয়ে তোমাদেরকে এবার ওটাও দেখাচ্ছি। এটা নিয়ে আমাদের কতগুলো জায়গায় ঘোরালো, রাসমঞ্চ নিয়ে আর এটা নিয়ে একটা 5টা হবে, 5টা। এটা নিয়ে আমাদের 5টা কি 6টা জায়গা হবে, তোমরা কাউন্ট করে নাও। লাস্ট টাইম বলে দেবো আমরা কতগুলো স্পট ঘুরলাম। তো এইবার আমরা এলাম লালজি মন্দির। হ্যাঁ। কাকু একটু বলে দাও এই মন্দিরের নিয়ে কিছু। আচ্ছা, এই যে মন্দিরটা দেখছেন, এটার নাম হচ্ছে লালজিউ বা রাধালালজির মন্দির। বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে লাল বলে ডাকতো, সেই লাল থেকে লালজিউ কথাটা এসছে। এই মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে মল্লরাজা দ্বিতীয় বীরসিংহ তৈরি করেন। পুরোটা হচ্ছে ঝামা পাথরের, চুয়োটা হচ্ছে উড়িষ্যা স্টাইল, ঢালটা বাংলার চালা। ওই একই স্টাইলের মন্দির। ভেতরে নাট মঞ্চ আছে, রন্ধনশালা আছে এবং একটা কুয়ো আছে। ভেতরে তো ক্যামেরা এলাও নেই, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। মানে ভিডিও এলাও নেই, ফটো এলাও আছে। তো ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারবো না, এই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। বিশেষ কিছু নেই, জাস্ট ওই ভাঙাফুটা একটু পড়ে আছে,
সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমরা এলাম মিনময়ী মাতার মন্দির, মানে এটা বেসিক্যালি দুর্গা মন্দির। বাকি কাকা আছে, কাকাকে মাইক আমি হ্যান্ড ওভার করলাম, বলে দাও এবার। এই যে মন্দিরটা দেখছেন এটার নাম হচ্ছে মিনময়ী মন্দির। 997 খ্রিস্টাব্দে মহারাজ জগৎ মল্ল প্রতিষ্ঠা করেন। এখানে 15 দিন আগের থেকে দুর্গা পুজো হয়। 3টে পট নিয়ে এসে 3টে কুটির পুজো হয়। পাশে একটা কামান আছে, দেখবেন যে কামানটা দুর্গা পুজোর সময় তোপধ্বনি হয়। এই কামানের আওয়াজ শুনে গোটা বিষ্ণুপুরের সন্ধি পুজোটা শুরু হয়। ওকে, কামানটা কই দেখা যাবে? হ্যাঁ, কোনখানে? এইখানে ওই ভেতরে আছে ওকে, ছোট্ট কামান। ওকে ওকে, এই হচ্ছে দুর্গা মন্দির। হ্যাঁ, আর ওই সাইডে হচ্ছে রাজাদের হাওয়া মহল ছিল সব। আমার ছিল, হ্যাঁ, এখন তো জঙ্গল ধ্বংসাবশেষ সব। কিছু নেই। পাশে একটা পুকুর আছে। ওকে, এই হচ্ছে এখানে ইতিহাস। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট একটা নোটিশ এখানে দেওয়া আছে, ভিডিওগ্রাফি, রিলস বা নৃত্য প্রদর্শনী করা নিষেধ। রিলস ফিলস এখানে এসে কেউ করতে যাবে না, ঠিক আছে? রিলসের জন্য এইসব জায়গা নেই। মন্দির জায়গা, আসবে ভক্তি দিয়ে আসবে, ভক্তি করে দেখবে চলে যাবে। রিলস ফিলস করতে যাবে না, একদম ক্লিয়ারলি মেনশন আছে, নো রিলস। এখানে কি বলে, ডোকরা শিল্প। ডোকরা শিল্প, ডোকরা বলতে কী জিনিস? পিতলের উপরে কাজ। ওকে, এই মন্দিরের লাগোয়াই দোকান আছে, এখান থেকে তোমরা চাইলে ঘরের জন্য বা নিজেদের প্রিয়জনদের জন্য জিনিসপত্র নিয়ে যেতে পারো। এটা হচ্ছে রাধাশ্যামের মন্দির। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজা চৈতন্য সিংহ প্রতিষ্ঠা করেন। এই চুয়োটা হচ্ছে ইসলামিক বা মোগল, সাইডটা বাংলার চালা, যেটার ভেতর দিয়ে প্রবেশ করলাম নহবতখানা। সামনে দেখবেন নাট মন্দিরের ধ্বংসাবশেষ, আর পূর্ব দিকে দেখতে পাবেন রন্ধনশালা, আর ভেতরে একটা তুলসী মঞ্চ আছে। এখন আমরা এসে পৌঁছালাম জোড় বাংলা মন্দির। বাকি মন্দিরের ইতিহাস বা যা জায়গা নিয়ে বলার আছে, কাকা আছে, কাকাকে হ্যান্ড ওভার করছি, কাকা আবার বলবে। আচ্ছা, এই যে মন্দিরটা দেখছেন এটার নাম হচ্ছে জোড় বাংলা বা কেষ্টরায়ের মন্দির। জোড় বাংলা কথা অর্থ হচ্ছে গ্রাম বাংলা দুটো কুড়েঘর পাশাপাশি আছে, মাঝখানে জোড়া লাগানো হচ্ছে, সেই জন্য হচ্ছে জোড় বাংলা। যে মূর্তিটা ছিল তার নাম হচ্ছে কেষ্টরায়। কেষ্ট কথা অর্থ কৃষ্ণ, রায় কথা অর্থ হচ্ছে রাধিকা। এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এর একদিকটা রামায়ণ, অপর যে মহাভারত। রাধেশ্বর মন্দিরের এই পিছন থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু একদম ক্লিয়ার ভিউ, ক্লিয়ার ভিউ। আর এখানে দেখো জেম সুভেনিয়ার শপ আছে, তোমরা চাইলে এখানে কেনাকাটাও করে নিতে পারো। রাধেশ্বর মন্দিরের সাইডটা দরকার নেই ভিতর থেকে ভিডিও করতে, দিয়া বাইরে আসবো, বাইরে থেকে করে নেবো, হয়ে গেল। আর এইদিকে হচ্ছে আমাদের জোড় বাংলা। ভিতরে ঢুকলাম না, ভিতরে ভিডিও করতে এলাম নেই, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে নিয়মগুলো দেখা, ওখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, দেখলাম আমাকে ভিডিও করতে। এই গেটের ভেতরে আর ভিডিও অ্যালাউ নেই, গেটের বাইরে আমি ভিডিও অ্যালাউ আছে। কী নিয়ম বলবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই এবার আমরা এসে পৌঁছালাম শ্যাম রাই মন্দির, দেখি হচ্ছে মন্দির। বাকি হ্যান্ড ওভার টু কাকা, বলে দাও। আচ্ছা, এই যে মন্দিরটা দেখছেন এটার নাম হচ্ছে শ্যামরায় মন্দির। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এই প্রত্যেকটি চূড়া দেখুন আলাদা আলাদা। ওপরটা হচ্ছে মধ্যের প্যানেলটা হচ্ছে মোঘল, ইসলামিক বা মোঘল, 4 উড়িষ্যা, আর ঢালটা হচ্ছে বাংলার চালা। সামনের যে টেরাকোটার কাজগুলো দেখছেন চারিপাশে রামায়ণ, মহাভারত এবং পৌরাণিক কাহিনী আছে। চলে এলাম আমরা আমাদের আজকের লাস্ট গন্তব্য, সেটা হচ্ছে লালবাঁধ। পুরো একটা বাঁধ, কাইন্ড অফ লেক বলতে পারো, একটু ভালোবাসায় বলি লেক বলতে পারবো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 3:08, এটা আমাদের লাস্ট স্পট। মাত্র এই কাকাকে হ্যান্ড ওভার করলাম মাইক। কাকা এবার বলো কিছু। মল্ল রাজারা যে সমস্ত বাঁধ খনন করেছিলেন তার মধ্যে এটাই হচ্ছে উল্লেখযোগ্য বাঁধ। তার নাম হচ্ছে লাল বাঁধ, কারণ লালবাই বলে একজন বাইজি ছিল, তাকে এবং তার শিশুপুত্রকে নৌকোর মধ্যে ফুটো করে এই বাঁধের জলে ডুবি মারে, সেই জন্য বলা হচ্ছে লাল বাঁধ। মর্মান্তিক ঘটনা আছে এখানে তার রিপ্লিকা দেওয়া আছে, দেখুন। আচ্ছা, এইটা না? আচ্ছা। আর বেশ সানসেটের টাইম আরেকটু পরেই হবে, বা দেখো হচ্ছে এখানে বেশ গোল্ডেন আওয়ার বলতে পারো, ভালো ফটো আসবে এই টাইমে। তোমরা এখানে এলে, এই যে আমাদের চলছে অলরেডি, দেখতেই পাচ্ছ গ্রুপ ফটো সেশন চলছে। এরকম ছোটো ছোটো এখানে একটা ওই কাইন্ড অফ জায়গা করা আছে, এখানে তোমরা আড্ডা মারতে পারো, এখানে খাওয়ার টুকিটাকি দোকান স্টল আছে, খাওয়া দাওয়া করতে পারো। এবার নৌকা বিহার হয় না এখানে? নৌকা বিহার 30 টাকা টিকিট দেখলাম, তাই তো? 30 টাকা টিকিট। বাদ বাকি আমি যাচ্ছি না ওইখানে, এসে তোমরা যারা বোটিং করবে তারা দেখে নিও। এই হচ্ছে টোটাল জায়গা। আচ্ছা, আমরা তো এই কাকুর সাথে পুরো ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগলো, খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে বাজিয়ে জায়গা গাইড করে ভালো করে ঘোরালো। তো এমনি সব বলেই দিছি, বাদ বাকি এবার তুমি বলো যে চার্জ কী আছে। হ্যাঁ, আমাদের 12টা স্পট দেখায়, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করি, 450 টাকা নেই। এক্সট্রা টাইম হলে ঘন্টায় 200 টাকা করে। মানে সাপোজ ধরো কারো যদি 2 ঘন্টা পেলে 2.5 ঘন্টা হলো, তাহলে 200 টাকা না? সেটা না না, কিছু এক্সট্রা হয়ে যায়। ওটা আপনার 450 থেকে হয়তো
মোটামুটি 550 হয়, কিছুটা। এবং অ্যাডজাস্ট হয়ে যায় ওটা। ঠিক আছে, নাম্বারটা তুমি আরেকবার বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9474670110। এছাড়াও আরও প্যাকেজ করতে চাইলেন নিয়ে যাই মুকুটমণিপুর, শুশুনিয়া, গনগনি, মানে আশেপাশে জায়গাটা অযোধ্যার জমিদার বাড়ি, হদরনারায়ণপুর রাজবাড়ি জমিদার বাড়ি, এছাড়াও বাসুদেবপুর রানওয়ে, পাঁচমুড়া, গনগনি, সমস্ত কিছুই নিয়ে যাই আমরা। ঠিক আছে, নামটা আরেকবার বলে দাও। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ প্রামাণিক, টুরিস্ট ভালো গাইড। লাগলো আমাদের ঘুরে, ঠিক আছে, একবার Thank বলে দাও you. ভাই কেমন লাগলো ঘুরে কাকুর সাথে। আমাদের সাথে ঘুরে খুব ভালো লাগলো, মানে কাকুর সাথে ঘুরে খুব ভালো লাগলো। কাকু তোমার আমাদের সাথে ঘুরে কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। এই যে তোমাকে এত জ্বালালাম, তুমি কি করবে? এটা কোনো জ্বালানো নয়, এটা ভালোবাসা। এটা হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার এলে আবার নিশ্চয়ই তোমার নাম্বার রাখবো, আবার এটা আমার তোমার সাথে যোগাযোগ এই কার্ডটা একবার দেখিয়ে দিলাম, আর আমরাও একটা কার্ড নিয়ে রাখছি। এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভড, মানে কোনো আতিপাতি আংবাং না, গভর্নমেন্ট অ্যাপ্রুভ পুরো। দেখছো এইখানে দেখো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এদিকে 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 এদিকে। তো ঘোরাঘুরি তো আমাদের কমপ্লিট, তোমাদেরকে দেখালাম পুরো ডিটেলসে। এইবার আমরা খেতে এসেছি, অ্যাকচুয়ালি লাঞ্চ করতে এসেছি। ঘড়িতে সময় এখন 3:40 এসছি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বলতাতে এসেছি আমরা। আর এখানে আর আলাদা করে কিছু দেখাচ্ছি না, এই ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। আমি উপরে আই বাটনে কোথাও দিয়ে রাখবো লিঙ্ক, বা অন্য কোথাও মোটামুটি ভিডিওতে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নিও যদি ডিটেলে কিছু দেখার থেকে। বাদ বাকি এসছে, আমরা চলে এসেছি, দেখে নাও। না, আমরা এখানে অর্ডার দিয়েছি রুটি আর এই চিকেন কষা, চিকেন কারি, যাই হোক দারুণ। এই প্রথম অর্পণ কথা বললো ক্যামেরাতে, হ্যাঁ মনে দারুণ, মনে খেয়ে বলো দারুণ দারুণ দারুণ। আমরা দাম জানি না, দাম না জানি অর্ডার দিচ্ছি। এই হোক, এই হচ্ছে চিকেন মটনের পিসের সাইজ, ঠিক আছে, খারাপ না। চলো খেয়ে নিই, এবার খাওয়া দাওয়া করা যাক, প্রচুর জোর খিদা পেয়েছে। অলরাইট, তো খাওয়া দাওয়া তোমাদেরকে দেখার আমি আর আলাদা করে ঘুরে দেখাচ্ছি না, আমরা ঘোরাঘুরি করবো না, বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া হয়েছে, বিলটা মনে হয় আছে বা যাই হোক ফেলে গেছে, মোটামুটি 395 টাকা বিল হয়েছে আমাদের। খাবার আইটেম তোমাদেরকে দেখিয়েছি, ওই খাবার ছিল 1.5 প্লেট চিকেন আর 12টা রুটি, এটা হচ্ছে 395 টাকা বিল। ঘড়িতে সময় এখন 4:17, ঠিক আছে। তো জায়গা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কী কী ঘোরার জায়গা, তোমরা অ্যাডিশন এটাও করতে পারো, এটা ঘোরার জন্য তোমাদের গাইড লাগবে না। এবার দু একটা জায়গা হয়তো মিসিং হয়েছে, সেটা আমাদের সময়ের অভাবে, কারণ কি গাইডে যেটা বললাম 2 ঘন্টার হিসাব আছে, তো আমরা 2 ঘন্টা হিসাবেই 150 টাকা দিতে হয়েছে, ঠিক আছে। তো ওই 2 ঘন্টার হিসাবেই আমরা যতটুকু যা ঘোরা হয়েছে আমি ঘুরেছি। তো আমাদেরকে রাসমঞ্চে তো অনেকটা সময় আমাদের চলে গেছে না, তো সেটাও একটু আমাদের হয়ে গেছে ধারধার। তো এই আর কি, যারা এই ভিডিওটা দেখে আসবে আশা করি সম্পূর্ণ গাইড বিষ্ণুপুর ঘোরার তোমরা পেয়ে যাবে। বিষ্ণুপুর ঘুরতে আশা করি কোনো রকম অসুবিধা হবে না যারা বাইরে থেকে আসবে। তো উইকেন্ড স্পট হিসেবে এইটাকে তোমরা একটা চয়েসে তোমরা রাখতে পারো। বাদ বাকি অনেকদিন পর কিন্তু আমি এরকম উইকেন্ড ট্রিপ কাইন্ড অফ একটা ভিডিও করলাম, কেমন লাগলো না লাগলো তোমরা কমেন্ট করে জানিও। অনেকটা দেরি হয়ে গেল, হয়তো জানুয়ারি শেষে মেবি ভিডিওটা দেখবে, তারপরে যদি আসতে যাও তো আসতে পারো, কারণ ঘোরাঘুরির তো কোনো ফিক্সড কোনো সময় নেই, 365 দিনই তোমরা ঘুরতে পারো। তো চলো এইখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।